আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এসএসসি এসএলএসটি ক্লাস 9-10 এর সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো আলোচনা করব। আর একটু বলে রাখা দরকার, আমার যা মনে হচ্ছে সেটা কাট অফ জেনারেলকে চাকরি যদি পেতে হয় তাহলে 60-60 পেতে হবে, আর যারা ওবিসি বি এবং এ আছো তাদেরকে 58-59 পেতে হবে, এবং যারা এসসি আছো তাদের কাট অফ আসতে পারে 56, এবং যারা এসসি আছো তাদের কাট অফ তারও নিচে পেলেও হবে, মানে ওই 53-54 এরকম। কারণ কোশ্চেন এতটাই ইজি হয়েছে যে সবাই পেরেছে, অনেক ভালো ছেলে আছে তাদের মধ্য থেকে যারা সত্যি নিখুঁতভাবে 60-60টাই করে আসতে পেরেছে, তাদের চাকরিটা কিন্তু হয়ে যাবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, ইন জনস গার্লসোর্থিস প্লে জাস্টিস ফল্ডার ওয়াজ রিডিং লর্না ডোনে। ঠিক আছে, আমি ফল্টারের সেলে এই লর্না ডোনে নামক উপন্যাসটা, ঠিক আছে, এটা রোম্যান্টিক উপন্যাস, এটা রাখা ছিল। নেক্সট আমরা দেখতে পাই, হুইচ অ্যামং দিস ইজ নট এ লুসি পোয়েম। এত সারফেস্টিক্যাল কোশ্চেন এসেছে যে এটা বলাই বাহুল্য, মানে এটা একদমই এটা আনএক্সপেক্টেড কোশ্চেন। উইথ লুসি শ্যাল আই নেভার মিট, এই কোশ্চেন কেউ করে? ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা দেখতে পাই যে দ্য ওয়ার্ডসওয়ার্থ পোয়েম স্ট্রেঞ্জ ফিটস অফ প্যাশন হোয়াট কেম নিয়ার লুসি স্কট। লুসি স্কটের কাছে কী এসেছিল? তো অ্যান্সার হবে সিঙ্কিং মুন। যারা একটু পড়েছো তারাই পারবে, সিঙ্কিং মুন, এটা খুব বেশি পড়ার দরকার নাই। নেক্সট, ইন মমস শর্ট স্টোরি দ্য লোটাস ইটার্স হোয়াট ইজ উইলসনস আলটিমেট প্ল্যান হোয়েন দ্য মানি রানস। যখন টাকা চলে গেল, তো টাকা চলে যায়, তখন লোটাস ইটার্সে উইলসনের আলটিমেট প্ল্যান কী ছিল? সে তার জীবন শেষ করে দেবে। আমার চ্যানেলে এই কোশ্চেনের সমস্ত অ্যান্সারগুলো দেওয়া আছে, মাত্র 30 মিনিটের ভিডিওতে তোমরা কিন্তু এই অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো দেখো, একটা এসএলএসটি কোশ্চেন পেপারে সেট করার ব্যাপার, তো নিশ্চিতভাবেই এত সহজ যে কোশ্চেন সেটা আনএক্সপেক্টেড ছিল। দিস ম্যান হ্যাজ ডিসঅ্যাপয়েন্টেড আস, এই মানুষটা আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করেছে, সেট মিস্টার মল্লিক। এটা তো জল, একদম ন্যারেশন চেঞ্জ। প্রথমটা অ্যান্সার হবে। নেক্সট আমরা দেখতে পাই, ইন্ডিয়ান গভর্নমেন্ট ড্যাশ ইনক্রিজ বাজেটারি অ্যালোকেশন ইন স্পোর্ট টু ব্রিং মোর অলিম্পিক মেডেলস। আরও বেশি অলিম্পিক মেডেলস আনার জন্য তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্টকে অবশ্যই অ্যালোকেশন আনতে হবে, মানে অ্যালোকেশন দিতে হবে। তো এখানে অবশ্যই এখানে কিন্তু মাস্টই হবে। ওকে, নেক্সট, দ্য টোকিও অলিম্পিক্স ওয়ার অনলি ইন্টারমিটেন্টলি অন দূরদর্শন। টোকিও অলিম্পিক ওয়ার অনলি ইন্টারমিটেন্টলি অন দূরদর্শন, এখানে অনলি টেলিকাস্টেড, এটা হবে। ঠিক আছে, টেলিকাস্টেড অন দূরদর্শন, মানে কাস্ট হয়। ঠিক আছে, কিন্তু টেলিকাস্টেড এরকমটা হবে। ঠিক আছে, যেমন কাম কেম কাম হয়, আর ওয়েলকামড ইডি হয়ে যায় না, ঠিক এরকমভাবে টেলিকাস্টেড এরকমটা হয়। নেক্সট হচ্ছে চুজ দ্য কারেক্ট অপশন। এটা চুজ করতে হবে, পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য সেমিনার ইফ সামওয়ান ডাজ নট পারসুয়েট হার। ধরো আমরা জানি যে যদি আনলেস করা হয় তাহলে যে নেগেটিভটা আছে না সেটা উঠে যাবে, তাহলে আনলেস সামওয়ান পারসুয়েটস হার এরকমটা হবে। পিয়া উইল নট অ্যাটেন্ড দ্য, এই যে আনলেস থেকে কমা পর্যন্ত এখানে নেগেটিভ থাকবে না, অ্যান্সার এটা হবে। নেক্সট, এটা একটা কনফিউশনের কোয়েশ্চেন, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন। এটা কিন্তু বি আর ডি এর মধ্যে হতে পারে, তবে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে হি ইজ প্রিটেন্ডিং টু বি কাইন্ড, কারণ এটাই হচ্ছে সবচেয়ে ভালো সিম্পল সেন্টেন্সের জয়েনিং। নেক্সট, অ্যাকর্ডিং টু মিসেস হার্ডক্যাসেল ইন গোল্ডস্মিথ সিজ টু কনকোয়ার দেয়ার ম্যানশন রিজেম্বলস, তাদের ম্যানশন কি একটা ইনের মতো লাগছিল। ঠিক আছে, মানে এতটাই সহজ কোয়েশ্চেন এসছে। নেক্সট আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান অ্যাথলেটস ওয়ার মবড অ্যাজ সুন অ্যাজ দে অ্যারাইভড অ্যাট দিল্লি এয়ারপোর্ট। ঠিক আছে, এখানকার একটা কোশ্চেনের মধ্যে দেখো অ্যান্সারটা আছে অ্যাট দিল্লি এয়ারপোর্ট, এটা কেউ লক্ষ্য করেছো? তাহলে ওই অ্যাট দ্য এয়ারপোর্ট এরকমটা হয়। ঠিক আছে, নেক্সট, সি হ্যাজ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স। এই যে ফর 5 ইয়ার্স, এটা কিন্তু যদি আমি 7 ছেলেকে দিই তাহলে কিন্তু তারা কিন্তু অ্যান্সারটা পারবে। ফর 5 ইয়ার্স, ফর 7 ইয়ার্স, এটা থেকে সে অবশ্যই হ্যাজ বিন স্টাডিং হবে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ দ্য মেন ফোকাস অফ গার্লসোর্থিস প্লে জাস্টিস, এটাকে ফোকাস কী আছে? অ্যান্সার হবে রিজিডিটি অফ ল অ্যান্ড পেনাল সিস্টেম। আইনের যে এত কঠোরতা, পেনাল সিস্টেমের যে এত কঠোরতা, এইগুলোকে কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। তারপরে আসছে সি অ্যারাইভড অ্যাট দ্য এয়ারপোর্ট আর্লি। ঠিক আছে, অ্যাট দ্য এয়ারপোর্ট হবে, ইন দ্য এয়ারপোর্ট হবে না। নেক্সট আমরা দেখছি বিং টায়ার্ড হি ওয়েন্ট টু বেড, মানে ক্লান্ত হয়ে সে বিছানায় গেল। তাহলে এখানে বলছে স্প্লিট করতে হবে। তা আমরা জানি স্প্লিট করলে অ্যান্ড বা এই ধরনের কোনো কিছু হয় না, তবে এখানে যখন দিয়েছে তখন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু বি হবে। যদি এখানে নান অফ দ্য অ্যাভাব থাকতো তাহলে নান অফ দ্য অ্যাভাবটা কিন্তু ক্লিক করতে হতো, কিন্তু এখানে তোমরা বিটা যদি সিলেক্ট করে থাকো তাহলে তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। কারণ কি, হি ওয়াজ টায়ার্ড, এখানে একটা বাক্য হয়ে গেছে, আর হি ওয়েন্ট টু বেড এখানে আর একটা বাক্য হয়ে গেছে। নেক্সট, ইন ল্যাম্প শেষে ড্রিম চিলড্রেন এ রিভারি হোয়াট ডিড এলিয়াস গ্রেট গ্র্যান্ডমাদার ফিল বিলিভ সি কুড সি অন হার স্টেয়ার কেস। গ্রেট গ্র্যান্ডমাদারের স্টেয়ার কেসে কী থাকতো? এখানে ভূত আসা যাওয়া করতো, দ্য ঘোস্ট অফ 2 ইনফ্যান্টস, ভূত আসা যাওয়া করতো। নেক্সট আছে নট অনলি বাট অলসো। ঠিক আছে, দ্য রেসলার ওয়াজ নট অনলি স্ট্রং বাট অলসো ভেরি ইন্টেলিজেন্ট, অলসোটা একটু শেষে দিয়ে আছে কনস্পিরেশন করার জন্য। ঠিক আছে, তো এটা নট অনলি বাট অলসোর নিয়ম। নেক্সট, দ্য কারেক্ট প্লুরাল ফর্ম অফ মনার্ক ইজ
এটা হচ্ছে মনার্কস, ঠিক আছে, মনার্ক আছে তো মনার্কস হবে, ঠিক আছে। এটা অনেক কনফিউশন করে সি এ ধরনের অনেকে আবার ডি করবে, কিন্তু মনার্কি হচ্ছে একটা নাউন, বুঝতে পারলে, এটা কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না, মনার্কি হচ্ছে রাজত্ব। নেক্সট সি অ্যাডমিটেড দ্যাট সি হ্যাড লাইড, সে অ্যাডমিট করেছে যে সে হয়তো মিথ্যা কথা বলেছে, ঠিক আছে। এটা হুইচ ক্লজ ইজ ইউজড, এখানে কোন ক্লজ ইউজ করা হচ্ছে, নাউন ক্লজ। একবার পরীক্ষায় জল কোশ্চেন, কোনো মুড থেকে কোনো কোশ্চেন নাই, নাউন ক্লজ অ্যাডভার্ব ক্লজের কত ভার্গ আছে, ওই ভার্গগুলো থেকে কোশ্চেন নাই, ডিভিশন কিছু দেয়নি। নেক্সট আমরা দেখতে পাই ইন দ্য প্রিন্সিপালস অফ গুড রাইটিং আর রিডিং নিউজ পেপার কেয়ারফুলি, এটা কিন্তু অ্যান্সার হবে, এটা আমার ভিডিওতে দেওয়া আছে, দেখো সমস্ত অ্যান্সারগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। এত সহজ কোশ্চেন আছে না, কারণ নোট যদি পড়া হয় তাহলে সেই নোট থেকেই সমস্ত কোশ্চেন এসে যায়, তোমাকে টেক্সট বই পড়ার দরকার নাই। রিডিং নিউজ পেপার কেয়ারফুলি, এটা হবে অ্যান্সার। আর্মস অ্যান্ড দ্য ম্যান, তাহলে ওই তারা কী দেখেছিল অ্যাক্ট থ্রিতে দেখেছিল তাদের ফটোগ্রাফ, রাইনার ফটোগ্রাফ কিন্তু তাদের পকেটে, তার বাবার পকেটে আছে, সেটা দেখে তারা অবাক হয়ে গেছিলো, ঠিক আছে। তো এটা কিন্তু হয়েছিল, ভিডিওতে আছে। নেক্সট আছে ওয়ারিং মাস্ক উইল প্রিভেন্ট পিপল ফ্রম কন্ট্রাক্টিং কোভিড-19, খুবই সুন্দর। আমরা জানি যে ভার্বের পরে যেটা আছে সেইটাকে আমরা অবজেক্ট ধরে করবো সবসময়, তাহলে পিপলটা অবজেক্ট ধরে করবো, তার কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। তাহলে পিপল থেকে যে অ্যান্সারটা করা আছে সেটাই অ্যান্সার হবে। নেক্সট কনরাডস শর্ট স্টোরি লাগুন, হাউ ডাজ আরসাদস ব্রাদার ডাই, আরসাদের ভাই কেমনভাবে মারা গেছে, তো অ্যান্সার হবে হি ইজ কিল্ড ইন এ কনফ্লিক্ট, সে কনফ্লিক্টে মারা গেছে, আমরা সেই নৌকা দিয়ে নিয়ে যাওয়ার আগে আরসাদ সেই ফিশারম্যানটার সঙ্গে মারপিট করে ওই বোট নিয়ে চলে গেল, তারপরে আরসাদের ভাই কিন্তু ওই যে রাজার্স ম্যানগুলো ছিল সেই রাজার্স ম্যানদের সঙ্গে অনেক ঝামেলা করতে যেয়ে গুলি টুলি করে নিজেও মারা গেল, মার্টার হয়ে গেল। নেক্সট ইন ওয়াল্টার ডে লা মায়ের পোয়েমস দ্য লিসনার হুইচ অফ দ্য ফলোয়িং ফ্রেজেস ডাজ দ্য ট্রাভেলার রিপিট, এটা তো খুবই সহজ কোশ্চেন, ইজ দেয়ার এনিবডি দেয়ার। নেক্সট আমরা দেখতে পাবো ইন ইয়েটস পোয়েম দ্য ওয়াইল্ড সাউন্ডস অ্যাট কুলি, হাউ মেনি সাউন্ডস ডাজ দ্য স্পিকার সি, কতগুলো সাউন্ডস কিন্তু দেখেছে, তো 950 সাউন্ডস, একদম জলের মতো কোশ্চেন। নেক্সট আমরা দেখতে পাই যে আই ড্যাশ হু মাই ডিকশনারি, তো এখানে হবে আই ওয়ান্ডার হু স্টোল মাই ডিকশনারি, ঠিক আছে। ডিকশনারিতে চুরি হয়ে গেছে, তাই না, চুরির কথা বলেছে, তখন চুরি হবে বা চুরি হচ্ছে এরকম তো নয়, তাহলে অবশ্যই ভার্বের 2 নম্বর ফর্ম যেখানে আছে সেটা করতে হবে, তাই স্টোলটা দেখে আনসারটা হয়ে যাবে, ঠিক আছে। স্টোলেন তো হতে পারে না, হ্যাড নাই, তাহলে স্টোলেন কী করে হবে, তো স্টোলটা দেখে আনসার হয়ে যাবে, ওকে। তা স্টোল আছে না, ওইটা অ্যান্সার হবে। নেক্সট চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু এ কোশ্চেন, ফলোয়িং স্টেটমেন্টকে কোশ্চেন করতে হবে, নাথিং কুড বি ডান, মানে কিছু করার নাই, তাহলে কি আর করার আছে, আর ইংরেজি কি জানো, আর ইংরেজি এলস মানে আর, তাহলে হোয়াট এলস কুড বি ডান, কি আর করার আছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস মাউম স্টোরিজ শর্ট স্টোরি দ্য লোটাস ইটার সেট, লোটাস ইটার কোনখানে সেট হয়েছে, তো এত সহজ কোশ্চেন। ক্যাপ্রি মানে কেউ যদি টেক্সট লাইন বাই লাইন না পড়ে, শুধুমাত্র কারো নোট নিয়েছে বা নোট হয়নি, মুখে মুখে কেউ শুনেছে কোনো ভিডিও দেখে, তাও কিন্তু এটা সে পারবে। নেক্সট ইন বেট শর্ট স্টোরি দ্য অক্স মিসেস থার্লো হ্যাড সেভড, মিসেস থার্লো কতগুলো টাকা সেভ করেছিল, কতটা টাকা, 54 পাউন্ডস, মানে 54 পাউন্ড টাকা সেভ করেছিল। নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ দ্য ফলোয়িং টু ফর্ম এ কারেক্ট সেন্টেন্স, এটা একটু কঠিন কোশ্চেন ছিল, তবুও যারা ইংলিশ অনার্স, যেহেতু তোমরা সবাই ইংলিশ অনার্স, সেই জন্য পারা উচিত, সেটা হবে RPSQ, ঠিক আছে। তাহলে দে ফান্ডামেন্টালি চেঞ্জ দ্য ওয়ে আই স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মাই রোল ইন ইট। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হোয়ার ডাজ ব্লান্সলি ইন্টেন্ড টু গো, ব্লান্সলি কোথায় যেতে চেয়েছিল, আমরা গল্পের একদম শেষে দেখতে পাই যে ব্লান্সলির বাবা মারা গেছে, বাবার ঠিক আছে ওই প্যালাসিয়াল হোটেলগুলোকে নিয়ে যেতে হবে, এটা আলোচনা করেছি, দেখো আমার আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 3তে আছে। সুইজারল্যান্ড গেল। নেক্সট ইন দ্য ফিউচার পিপল উইল বি লিভিং অন পিলস, এখানে অনেকে বাই করে আসবে, কিন্তু বাইটা হবে না, এর কারণ কি জানো তো, এর কারণ হচ্ছে যদি স্পেসিফিক কোনো টাইম উল্লেখ করা থাকে, মানে হি উইল বি অ্যারাইভিং বা হি উইল বি লিভিং অন পিলস বাই 5 PM, বাই টুমরো আফটারনুন, এরকম যদি থাকে, সময় স্পেসিফিক উল্লেখ করা থাকে, কিন্তু এখানে স্পেসিফিক টাইম উল্লেখ করা নাই, তাহলে ইন দ্য ফিউচার, মানে ফিউচারের মধ্যে ইন দ্য ফিউচারই হবে। নেক্সট আমরা দেখতে পাই ইন ও হেনরি শর্ট স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ওনার অফ দ্য শপ, তো শপের ওনার কি, ম্যাডাম সফরনি, আসছে বাবা, তো এত সহজ কোশ্চেন। নেক্সট এ কপিস গেট ইন হার্ডিস পোয়েম দ্য ডার্কলিং থার্স মিনস, কপিস গেট মানে কি, কপিস গেট, এটা একটু যদি ডার্কলিং থার্স কেউ লাইন বাই লাইন পড়তে লেগেছে তাহলেই সে পারবে, এটা হচ্ছে এ উইড কভার্ড গেট, যদি 1 বছর আগে কেউ পড়েছে তাও সে পারবে, ঠিক আছে। মানে কোশ্চেনগুলো করতে গেলে মানে এই পরীক্ষার আগে রাত দিন পড়ার কোনো দরকারই ছিল না। জিবি শ স্পেল প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান ওপেন্স উইথ এস রেফারেন্স টু, এটা ভার্জিলস অ্যানিট, এটা যে কোনো কারোর নোট দেখে বা যে কোনো ভিডিও দেখলেই হয়ে যায়। নেক্সট আমরা দেখতে পাই ইন গোল্ডস্মিথ প্লে স্টুপস টু কনকোয়ার হু ইজ মিস্টেকেন অ্যাজ অ্যান ইনকিপার হিসেবে কাকে মিস্টেকেন করা হয়েছে, তা মিস্টার হার্ড ক্যাসেল, ঠিক আছে। এখানে যদি মার্লো অপশনও থাকতো তবুও অনেকে ভুল করতে পারতো, কিন্তু এখানে মিস্টার হার্ড ক্যাসেল, এত সহজ একটা কোশ্চেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন সলস প্লে আর্মস অ্যান্ড দ্য ম্যান হোয়াট ইজ সার্জিয়াসেস র্যাঙ্ক ইন আর্মি, সার্জিয়াসের র্যাঙ্ক হচ্ছে মেজর সার্জিয়াস সারানভ।
নেক্সট দ্য ফেমিনিন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডিউক ডাচেস। যারা ক্লাস 11-12 পড়াও এখন স্কুলে তারাও জানবে যে এই ডাচেস দিয়ে একটা কবিতা আছে ক্লাস সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, ক্লাস 11। নেক্সট হুম ডাজ দ্য স্পিকার মিট ইন আওয়ার্স পোয়েম স্ট্রেঞ্জ মিটিং। এটা হচ্ছে এনিমি, অবশ্যই এনিমি হবে। এর কারণ স্ট্রেঞ্জ ফ্রেন্ড তো ঠিকই আছে, স্ট্রেঞ্জ ফ্রেন্ড বলেছিল, কিন্তু সেই সবকার লাস্ট লাইনে ছিল না আই অ্যাম ইউর এনিমি ইউ কিল্ড মাই ফ্রেন্ড, ঠিক আছে, আই অ্যাম ইউর এনিমি, তাহলে কি স্ট্রেঞ্জ ফ্রেন্ডের এখানে অ্যান্সারটা কী হবে? এনিমি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন গার্লসর্থির প্লে জাস্টিস হোয়ার ডাজ ফল্ডার ওয়ার্ক হোয়েন হি কমিটস দ্য ফর্জারি। গার্লসর্থির প্লে যে জাস্টিস, সেখানে কোথায় ফল্ডার কাজ করতো যখন সে ফর্জারিটা কমিট করলো? তো অ্যান্সার হবে ল ফার্মে কাজ করতো। নেক্সট দ্য সান রোজ অ্যান্ড ফগ ডিসপেয়ার্ড। সূর্য উঠলো এবং এটা ক্লাস 3 ছেলে পারবে, ক্লাস 3-কে যদি দাও তাহলে বলে দেবে এটা কম্পাউন্ড সেন্টেন্স। নেক্সট ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, ঠিক আছে, তাই এটা প্রোটিয়াস এবং টাইটানের কথা বলা হয়েছে। ওয়ার্ল্ড ওয়াজ মানে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, এটা যদি কেউ একবার জীবনে পড়ে থাকে, মানে এই পরীক্ষার আগে না পড়লে হবে, একবার যদি কেউ জীবনে পড়ে থাকে তাহলে এই অ্যান্সারটা পারবে। নেক্সট আমরা দেখতে পাই যে ইন টেনিসন্স ইউলিসিস ওয়ান্টস টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, তো অ্যান্সার হবে সিঙ্কিং স্টার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইন ওয়ার্ডসওয়ার্থ পোয়েম দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস প্রোটিয়াস ইজ ওয়ান অফ দ্য সি গড, ঠিক আছে। হু ইজ চার্লস মার্লোস ফাদার ইন গোল্ডস্মিথ প্লে সি স্টুপস টু কনকোয়ার, ঠিক আছে, এটা হচ্ছে চার্লস মার্লোর ফাদারকে চার্লস মার্লোই হবে, ঠিক আছে। এটা যদি কেউ ভালো করে না পড়েছে তাহলে সে অন্য কিছু করে দেবে, তাহলে চার্লস মার্লোর বাবা চার্লস মার্লোই হবে। এই ভিডিওটা আপলোড করার ঠিক আগের ভিডিওটায় আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, মাত্র 30 মিনিটে একটা ক্লাস করিয়েছিলাম, ওইখানে এই অ্যান্সারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। দেখো এই ভিডিওর আপলোড করার আগের ভিডিওটা। ইন সেলিস ওর টু দ্য ওয়েস্ট উইন্ড দ্য ফ্রেজ পেস্টিলেন্স স্ট্রাইক অ্যান্ড মাল্টিটিউড, এর মানে কি? এটা ডেড লিভস, কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, একটু দেখো। নেক্সট দে আর ওয়াচিং এ মুভি, তারা এই মুভিটা ওয়াচ করছে। এ মুভি ইজ বিং ওয়াচড বাই দেম, একটা মুভি ওয়াচড হচ্ছে তাদের দ্বারা। ক্লাস 6-এর ছেলে পারবে, 6-7, ওকে। এখন তোমরাই বলো যে এত সহজ কোয়েশ্চেন করেছে তো কাট অফ কত হতে পারে অ্যাকচুয়ালি, ঠিক আছে। ইন সেলিস পোয়েম টু এ স্কাইলার হোয়াট ডাজ দ্য স্পিকার আস্ক দ্য স্কাইলার টু ডু অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম? তো টিচ মি হাফ দ্য গ্ল্যাডনেস অফ ইট সং, ঠিক আছে, বড় পাড়া একটা অ্যান্সার আছে, তো এটাই দেখি সবাই করে দেবে যদি কেউ না পারে। কার কটা অ্যান্সার ঠিক হয়েছে একটু জানাও, হ্যাঁ, ঠিক আছে, ভিডিওর কমেন্ট বক্সে। আর এত সহজ কোয়েশ্চেন করার একটু রহস্যটা বলে যেও তো। দিস আর মাই সিস্টার্স, দেয়ার নেমস আর শান্তি অ্যান্ড প্রিয়া, দেয়ার THEIR, সবাই পারবে। ইন ইয়েটস পোয়েম দ্য ওয়াইল্ড সাউন্ডস অ্যাট কুলি দ্য স্পিকার স দ্য ওয়াইল্ড সাউন্ডস অ্যাট কুলি 19 years ago, ও একবারে 19 বছর আগে। কিন্তু আমরা কত রাইম স্কিম মিটার এগুলো ফলো করে সবাই গিয়েছিল পরীক্ষা দিতে, কিন্তু সেখান থেকে একটা কোশ্চেনও আসেনি। ইন কিডস পোয়েম ও টু দ্য নাইট অ্যাঙ্গেল হুইচ মাইথোলজিক্যাল ফিগার ইজ মেনশনড, এটা যে ড্রায়েড ওক নিম্ফ। তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে। আগামীকাল থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্রস্তুতি শুরু হবে, একবারে গল্পের মতো করে বুঝিয়ে ইতিহাস এবং ভূগোলের টপিকগুলো বুঝিয়ে দেবো। তাছাড়াও আরও অন্যান্য যে সোশ্যাল স্টাডিজ আছে, সংবিধান, এইগুলো আমরা কিন্তু আলোচনা করব। 10 মিনিট এবং 15 মিনিটের ভিডিও হবে এবং সেই ভিডিওগুলো দেখেই একটা ট্যাবলেটের মতন কাজ করবে, যে একবার বলে দেবো সারা জীবন মনে থাকবে। একটু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ।